Hello, my dear students of class 10, especially the students who are going to sit for the final Madhyamik exam in 2024, along with the other students in general. Welcome you all once again to my class. এবং আজকের এই ক্লাসটা তোমাদের ফ্রেজাল ভার্বের উপরে সিক্সথ ক্লাস বা সিক্সথ এপিসোড বলতে পারো। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি ধারাবাহিকভাবে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে, বিশেষ করে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং অন্যান্য অ্যানুয়াল পরীক্ষাতে, এবং একই সঙ্গে বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় পরবর্তী সময়ে জেনারেল ইংলিশ সেকশনে যে ফ্রেজাল ভার্বগুলো আসবে, সেই ফ্রেজাল ভার্বগুলোর একটা যেগুলো খুব গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব তার লিস্ট আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। এবং এর আগে 5টা এপিসোডে তোমরা মোটামুটি 115-16টা এরকম ভার্ব পেয়েছিলে। আজকে কিন্তু বাদবাকি কিছু 20-25টা কি 30টা ভার্ব নিয়ে আমি তোমাদের সামনে এখানে ডিসকাস করব। এবং ডেফিনেটলি এটা নতুন করে কিছু বলার নেই যে তোমরা এই প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে প্রপার মিনিং তো আমি এখানে লিখেই দিয়েছি, এবং তার সঙ্গে আমি যে বেঙ্গলি ইন্টারপ্রিটেশনটা দিচ্ছি এবং এক্সাম্পলটা দিচ্ছি, সেই এক্সাম্পলগুলো তোমরা কিন্তু একটু নোট ডাউন করে নিও, তাতে আখেরে তোমাদের খুব উপকার হবে। এবং শুধু এই বছরে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ 2024-এ যারা বসবে তারা নাও, যারা পরবর্তী বছরে মাধ্যমিকে বসবে এবং অন্যান্য ক্লাসে যারা স্টুডেন্টস, তাদের জন্য একই ইনস্ট্রাকশন আমি দিতে চাইবো। এবং ডেফিনেটলি যদি এটাকে ফলো করো অবশ্যই উপকার হবে। তো কথা আর না বাড়িয়ে আমি চলে যাচ্ছি একদম সরাসরি আমাদের যে লিস্ট রয়েছে এই লিস্টের আলোচনায়। আমরা আজকে যে লিস্টটা শুরু করেছি 117 নম্বর ফ্রেজাল ভার্ব দিয়ে, হচ্ছে লে অ্যাসাইড। লে অ্যাসাইড মানে কিছুটা জিনিস সরিয়ে রাখা। কিপ অ্যাপার্ট মানে হচ্ছে কোনো জিনিস থেকে কোনো একটা জিনিস আলাদা করে কিছুটা সঞ্চয় করে রাখা। তো এটা এক অর্থে সঞ্চয় বলতে পারি আমরা। আমি যদি এরকম ভাবে বলি, ট্রাই টু লে অ্যাসাইড সামথিং ফর ইউর ওল্ড এজ, অর্থাৎ বার্ধক্যের জন্য কিছুটা জিনিস তুমি সরিয়ে রাখো। তো এটা একটা হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি লে বাই। লে বাই এটাও কিন্তু অলমোস্ট একই অর্থে, অর্থাৎ লে বাই মানে সেভ করে রাখা। বলি লে বাই সাম মানি ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে কিছুটা অর্থ তুমি সঞ্চয় করো। অ্যাকচুয়ালি সঞ্চয় করা যে সেন্স, অর্থাৎ লে বাই আর লে অ্যাসাইডের মধ্যে, লে অ্যাসাইড কথার মানে হচ্ছে আমার হাতে অনেকটা কিছু রয়েছে, সেটা অর্থ হতে পারে, অন্য কিছু হতে পারে, আমি তার থেকে কিছুটা অংশটা উদ্দেশ্যে সরিয়ে রাখছি। এটা কিন্তু আমার কাছে অপশনাল বা অতটা কম্পালশনের জায়গা না, এটা হচ্ছে আমার উইল পাওয়ারের জায়গা। আর সেভ হচ্ছে তার থেকে আরেকটু বেশি কম্পালশন, বেশি জোরালো কোনো একটা বিষয়, যেখানে কিন্তু আমরা দেখতে পাই যে আমরা কোনো মানুষ যদি তার সেভিংসের কথা ভাবে, তাহলে অনেক ক্ষেত্রে তার যে ডেলি নিড, সেই নিডগুলোকে কিন্তু স্যাক্রিফাইস করে সে সেভ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে লে বাই সেক্ষেত্রে লে অ্যাসাইড হচ্ছে কিছুটা জিনিস এক্সট্রা আলাদা করে সরিয়ে রাখা। আমরা অনেক সময় দেখি আমাদের বাড়িতেও যে কোনো জিনিস এলে মা বা কাকিমা বা জেঠিমারা এরা করেন কি, কিছুটা অংশ আলাদা করে সরিয়ে রাখেন, পরে কোনো দরকারে কাজে লাগবে, এই বিষয়টা আর কি। অতিরিক্ত বা মূল জিনিসটাতে কিছুটা সরিয়ে রাখা। এবার আসছে লে ডাউন। লে ডাউন মানে হচ্ছে স্যাক্রিফাইস করা, অর্থাৎ আত্মত্যাগ করা। কোনো জিনিসে আমরা বলি না আত্মত্যাগ করেছে সে, বলি হি লেট ডাউন হিজ লাইফ ফর হিজ কান্ট্রি, এটা হতে পারে হি লেট ডাউন হিজ হ্যাপিনেস ফর হিজ ফ্যামিলি, এরকম ব্যাপারটা। তো লে ডাউন মানে হচ্ছে স্যাক্রিফাইস করা। লে ইন স্টোর করা, অ্যাকচুয়ালি এটা স্টোর মানে হচ্ছে কোনো জিনিস হোর্ডিং করা আর কি। দেখুন না যে পটাটোজ আর স্টোর ইন দ্য কোল্ড স্টোরেজ ফর দ্য নেক্সট সিজন। তো পটাটো বা কোনো জিনিস, আমি যে কোনো জিনিস বলতে যখন আমরা কোন স্টোরেজ করে রাখি, সেইটা অর্থাৎ ওটা হোর্ডিং করে রাখা, গুদামজাত করে রাখা, সেটা হচ্ছে লে ইন। তো লে অফ, লে অফ কথাটা অনেকগুলো মিনিং এখানে লিখেছি আমি। ডিসমিস টেম্পোরারিলি, কাউকে কোনো কাজ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা। টু স্টপ ডুইং অর টেকিং সামথিং, কোনো কাজ করা থেকে বিরত করা অথবা কোনো জিনিস নিয়ে নেওয়া থেকে বিরত করা কাউকে। টু লিভ ওয়ান অ্যালোন, কাউকে একা ছেড়ে দেওয়া, অনেকগুলো অর্থে হয়। মোটামুটি আমরা ডিসমিস অর্থটাকে বেশি করে ধরবো। আমি তো বলি যে হিজ ওয়াজ লেড অফ ফ্রম হিজ জব, ওকে, ডিউ টু দ্য রিসেশন। তো ছাঁটাই হয়েছিল। অথবা আমি এরকম ভাবে বলতে পারি যে লেট অফ, যেটা টু স্টপ অর ডুইং, টু স্টপ ডুইং অর টেকিং সামথিং, বলে আই লেড অফ প্র্যাকটিসিং, অথবা আই প্র্যাকটিসিং মাই যোগা এক্সারসাইজেস, আই লেড অফ টেকিং মেডিসিনস ফর মাই গ্যাস্ট্রিক প্রবলেমস, এরকম বিষয়টা। তো লে অফ হলো। হচ্ছে লে অন। লে অন মানে হচ্ছে প্রলেপ দেওয়া। প্রলেপ দেওয়া আমরা জানি কোনো জিনিসের উপরে কোনো জিনিস লাগিয়ে দেওয়া, তরল বা কোনো এই ধরনের জিনিস। তো জন্য হচ্ছে অ্যাপ্লাই অথবা স্প্রেড অন দ্য সারফেস, এটা একটা মানে হতে পারে। হচ্ছে প্রোভাইড অর সাপ্লাই সামথিং ফর সামান, এটা আরেকটা জিনিস হতে পারে যে কোনো একটা জিনিসের সাপ্লাই দেওয়া, কাউকে সরবরাহ করা, কারোর উদ্দেশ্যে কোনো জিনিস দেওয়া, সেটা হয় লে অন।
তবে এইটাই মেনলি যে দ্য পেইন্ট ওয়াজ লেড অন দ্য সারফেস অফ দ্য ডোর, এটা বলতে পারি আমরা। অথবা এরকম ভাবে বলতে পারি যে দ্য পেইন্ট ওয়াজ লেড অন দ্য উইন্ডোজ, অথবা সাম লাইক দ্যাট। আমরা অনেক সময় অ্যাপ্লাই করি যে আমরা যখন মেকআপ করি আমরা মুখে, সেক্ষেত্রে আমরা করি কি না বিভিন্ন জিনিস প্রলেপ দিই, ঠিক আছে, দ্য ফাউন্ডেশন ওয়াজ লেড অন দ্য ফেস অফ দ্য গার্ল, এরকম বিষয়টা। তা অথবা হচ্ছে কি প্রোভাইড অর সাপ্লাই সামথিং ফর সামওয়ান, মানে বিষয়টা হচ্ছে এরকম ভাবে কাউকে কোনো সরবরাহ করা। আই লেড এ লট অফ প্লাস্টিক গুডস, ওকে, লেড অন প্লাস্টিক গুডস ফর দ্য ফ্যামিলি, এরকম বিষয়টা। লে উইথ, মানে যেগুলো ফার্স্ট মিনিং আমি লিখেছি এগুলো কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বাকি সেকেন্ড বা থার্ড মিনিং যেখানে রয়েছে সেগুলো কিন্তু কম ব্যবহৃত হয়। লে উইথ কাভার, লে উইথ মানে হচ্ছে কাভার করা। আমি বলি আই ওয়ান্ট টু লে মাই ফ্লোর, ওকে, উইথ কার্পেট, আমি আমার ঘরের ফ্লোর বা মেঝেটাকে কার্পেট দিয়ে ঢাকতে চাই, তাহলে লে উইথ মানে কাভার করা। এবার লে শেষ করে আমরা লুকে যাচ্ছি, লুক অ্যাট, এটা একদম কমন, এটা ছোটবেলা থেকে বহুবার শুনেছি, লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট মি, মানে কোনো জিনিসের দিকে এক দৃষ্টিতে তাকানো বা মনোযোগ সহকারে তাকানো। লুক আফটার, লুক আফটার মানে হচ্ছে টেক কেয়ার অফ, এটা আমরা জানি দেখাশোনা করা, যত্ন নেওয়া, ঠিক আছে, কারো দেখাশোনা করা। মানে আই এম টু লুক আফটার মাই ওল্ড গ্র্যান্ডফাদার, তো এরকম বিষয়টা, আমাকে আমার দাদুর দেখাশোনা করতে হয়, যত্ন নিতে হয়, এরকম। তো লুক ডাউন আপন মানে ঘৃণা করা, এটাও প্রচন্ড কমন, এটা খুব আসে। এই যে সেকশনটা, এই 5-6টা করলে খুব কমন আর কি, পরীক্ষায় খুব বেশি করে আসে। লুক আফটার, এটা আমরা পেয়ে গেলাম। লুক ডাউন আপন মানে ঘৃণা করা, ডোন্ট লুক ডাউন আপন এনি পার্সন ফর হিজ পভার্টি, এরকম ভাবে আমরা বলতে পারি, কোনো মানুষকে দারিদ্রের জন্য কখনো ঘৃণা করো না। লুক ফর, এটাও জানি আমরা, এটা সেই যে তৃষ্ণার্ত কাকের কাহিনী থেকে আমরা বহুবার শুনেছি, দ্য ক্রো ওয়াজ লুকিং ফর ওয়াটার বিং থার্স্টি, ওকে। তো লুক ফর মানে খোঁজা, সার্চ। লুক ফরওয়ার্ড, এটা আমরা চিঠি লেখার ক্ষেত্রে প্রায় ব্যবহার করি, আই এম লুকিং ফরওয়ার্ড ইউর রিপ্লাই, মানে সাগ্রহে অপেক্ষা করা, ঠিক আছে। এক্সপেক্ট ইগারলি, প্রত্যাশা করা, অপেক্ষা করা, এরকম বিষয়টা। তো আগ্রহের সঙ্গে আশা করা। লুক ইনটু, এটাও প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ, মাধ্যমিক পরীক্ষা এই সেকশনটা মোটামুটি এই লুকের কাছ থেকে এটা মানে ঘুরে ফিরে অনেকবার এসছে এই সিরিজটা আর কি। তো লুক ফর খোঁজা গেল, লুক ফরওয়ার্ড এটা হলো, লুক ইনটু মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা, তদন্ত করা। আমি যদি বলি পুলিশ ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার, ওকে, ম্যাটার অফ ক্রাইম, এরকম ব্যাপারটা, পুলিশ ক্রাইম নিয়ে তদন্ত করছে, লুক ইনটু গেল। লুক অন আর লুক আপন, এটাও আসে প্রচন্ড রকম ভাবে, খুব বেশি এসছে এটা। লুক ইনটু এসছে, লুক ফর এসছে, লুক ডাউন আপন এসছে, লুক অনও এসছে। লুক অন বা লুক অন হচ্ছে কনসিডার করা। আমি যদি বলি আই ডোন্ট লুক অন হিম অ্যাজ ইনফিরিয়ার, আমি তাকে কখনোই ইনফিরিয়ার ভাবি না, বিবেচনা করি না, ঠিক আছে। ডোন্ট লুক আপন এনি ওয়ান, ঠিক আছে, অ্যাজ ওয়ার্থলেস, কাউকে তুমি অপদার্থ বলে ভেবো না। এই যে বিষয়গুলো আমি বলছি, এটা কিন্তু একটা এক্সাম্পল হিসাবে তোমাদের খুব ভালো এক্সাম্পল হতে পারে। এরপর চলে যাচ্ছে আমরা লুক আপ। লুক আপ এটাও হচ্ছে মানে অ্যাকচুয়ালি লুক ফর, যেটা আমরা দিয়েছিলাম সার্চ, এটা হচ্ছে সার্চ ফর কোনো সবার খোঁজা, ঠিক আছে। আচ্ছা, আই এম লুকিং আপ ফর হিজ অ্যারাইভাল, ব্যাপারটা এরকম। তো লুক আপ এটা অতটা ব্যবহৃত হয় না, তাও আমি দিয়েছি লুক আপ, এটা এক ধরনের সার্চ ফর। লুক থ্রু, কোনো বিষয়ে গভীরভাবে তদন্ত করা, এরকম বিষয়টা। দ্য পুলিশ ওয়াজ লুকিং থ্রু দ্য পেপার্স, অথবা যদি দ্য অডিটর ওয়াজ লুকিং থ্রু দ্য পেপার্স ভেরি কেয়ারফুলি, ইন্সপেক্ট করা মানে এখানে জাস্ট মানে ভালো করে ওলট পালট করে দেখা আর কি, আগাপাস্তলা দেখা। মেক আফটার, মেক আফটার মানে হচ্ছে কারোর পশ্চাৎধাবন করা, রান আফটার, চেস করা কাউকে, ঠিক আছে। ডোন্ট মেক আফটার এনি রানিং ট্রেন, কোনো বা কোনো রানিং কার, কোনো একে ছুটন্ত গাড়িকে তুমি কখনো তার পিছু ছুটতে যেও না, এরকম বিষয়টা। সো মেক অ্যাওয়ে, মেক হচ্ছে ডিস্ট্রয় করা, কিল করা, কাউকে হত্যা করা, ধ্বংস করা, অথবা চুরি করা হতে পারে। আমি বলি হি মেড অ্যাওয়ে উইথ হিজ লাইফ, উইথ একটা এক্সট্রা লাগাতে হবে, অর্থাৎ সে আত্মহত্যা করেছিল, এটা বলতে পারি আমি। অথবা ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে একই অর্থে, ঠিক আছে। হি মেড অ্যাওয়ে উইথ অল হিজ বুকস, তার সমস্ত বই সে ধ্বংস করে ফেলেছিল। এবারে দেখা যাচ্ছে বই ধ্বংস করে ফেলেছিলেন, এটা মানে যে সরি হপকিন্সের ক্ষেত্রে, হপকিন্স এরকম তার আগে লেখা সব ধ্বংস করে দিয়েছিলেন। তো যাই হোক, স্টিল যদি বলি দ্য থিপ মেড অ্যাওয়ে অল দ্য প্রপার্টিজ, এটাও হতে পারে। তবে মেক অ্যাওয়ে স্টিল অর্থে ব্যবহারটা খুব কম হয়, এই দুটো অর্থে মেনলি বসে। মেক ফর, মেক ফর মানে কোনো দিকে তাড়াতাড়ি যাওয়া, মুভ টুয়ার্ডস কুইকলি, কোনো দিকে
ঠিক আছে, আই ওয়াজ মেকিং ফর দ্য মার্কেট, আই ওয়াজ মেকিং ফর দ্য মার্কেট, এখানে এক্সট্রা কুইকলি লেখা দরকার নেই। মেক ফর মানে খুব দ্রুত গতিতে যাওয়া। মেক অফ এটা আমরা সবাই জানি, কোন জিনিস গঠিত হওয়া। আমি যদি বলি দিস পেন ইজ মেড অফ প্লাস্টিক, ঠিক আছে, তাহলে মেক অফ মানে হচ্ছে কম্পোজ অফ, গঠিত হওয়া। মেক অফ অ্যাকচুয়ালি এটাও কিন্তু খুব তাড়াতাড়ি পালিয়ে যাওয়া, ওটা যাওয়া, এটা কোনো কারণে এসকেপ করা, লিভ করা, কোন জায়গা ছেড়ে তুমি পালাতে চাইছো তাড়াতাড়ি। সো ইউ আর ট্রাইং টু মেক অফ ফ্রম দ্য প্লেস, সাম লাইক দ্যাট। মেক আউট এটা খুব খুব বেশিবার এসছে, আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, আই ক্যানট মেক আউট, এই সরি, হ্যাঁ, হোয়াট ইউ সে, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, ঠিক আছে, এরকম বিষয়টা। মেক আউট মানে বুঝতে পারা। মেক ওভার, মেক ওভার টু গিভ আর ট্রান্সফার সামথিং লিগালি টু সামবডি, কাউকে আইনত কোনো কিছু ট্রান্সফার করা, এটা একটা মেক ওভার। অথবা কোনো জিনিসকে তার বৈশিষ্ট্য বদলে দেওয়া বা লুক বদলে দেওয়া, এটাকেও আমরা মেক ওভার বলি। এমন না তোমার একটা মেক ওভার দরকার, আজকাল এই মেক ওভার কথাটা প্রায় ব্যবহৃত হয়। তবে প্রথমে মেক ওভার মানে হচ্ছে কোনো জিনিসকে লিগালি ট্রান্সফার করা, ঠিক আছে। মাই ফাদার মেড দ্য প্রপার্টি ওভার টু মি, ঠিক আছে, আমাকে প্রপার্টিটা দিয়েছিলেন আইনগতভাবে। বা বলছি যে দ্য বিউটিশিয়ানস মেড ওভার দ্য লুক অফ দ্য গার্ল, এরকম বিষয়টা। তো মেকআপ এটা হচ্ছে ক্ষতিপূরণ করা, অথবা ট্রাই টু মেক আপ দ্য গ্যাপ, এখানে গ্যাপটাকে কমপ্লিট করা, মানে ফিল ইন করা, এই অর্থে কম্পেনসেট করা। অথবা মেকআপ হয় গল্প বানানো, হি ইজ মেকিং আপ আ নাইস স্টোরি, ওকে, টু গার্ড হিজ ফল্ট, বলি না আমরা, তার ত্রুটি ঢাকার জন্য সে দারুণটা গল্প বানাচ্ছে। মেকআপ মানে গল্প বানানো হতে পারে। তো মেকআপ আরেকটা অর্থে হয়। মেকআপ কখন আসে অর্থে, রিজলভ অর্থে, না যখন কারোর মনস্থির করা থাকে। ওকে, ট্রাই টু মেক আপ ইউর মাইন্ড অ্যাবাউট দিস, এই সম্পর্কে তোমার মনস্থির করার চেষ্টা করো। তো এখানে মেকআপ আমরা তখনই রিজলভ অর্থে ব্যবহার করবো যখন আমরা মানসিক কোনো সিদ্ধান্ত বা ডিসিশন ফাইনালাইজ করছি, এই অর্থে যদি আমরা এটাকে ব্যবহার করতে চাই। আর লাস্টে আমি দিয়েছি তোমাদের মেক আপ ফর। মেক আপ ফর মানে হচ্ছে টেক দ্য প্লেস অফ সামথিং লস্ট অর ড্যামেজড, কোনো জিনিস নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, তার জায়গা নেওয়ার চেষ্টা করা, অথবা তাকে কম্পেনসেট করা। ওকে, আমি যদি বলি নান ক্যান মেক আপ ফর দ্য লস অফ এ সান, ঠিক আছে, কোনো সন্তানের মৃত্যু বাবা মার কাছে সেটা কেউই মেক আপ ফর করতে পারে না, কম্পেনসেট করতে পারে না। তো আমরা মোটামুটি আজকে যে কটা তোমাদের ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করলাম, সেখানে দাঁড়িয়ে অবশ্যই তোমরা এগুলোকে নোট ডাউন করবে, নতুন করে বলছি না, এবং আশা করছি এগুলো তোমাদের খুব হেল্প করবে। বিশেষ করে যেগুলো আমি বারবার মেনশন করলাম যে এগুলো খুব বেশি করে পরীক্ষায় এসে এগুলোকে একটু মার্কিং করে রাখবে। আর অবশ্যই এগুলোকে নিজেদের আত্মস্থ করার জন্য একদিনে পড়তে বসবে না, প্রতিদিন 4-5টা করে, কি কমপক্ষে 2টো করেও করো, তাহলে কিন্তু দেখবে অনেকটা এগিয়ে থাকছো তোমরা। মানে 2টো বলতে মাধ্যমিক ক্যান্ডিডেটের জন্য বলছি না, অন্যান্য ক্লাসের জন্য। মাধ্যমিক যারা ক্যান্ডিডেট তাদের ধরে নিয়ে আমি আজকে আলোচনা তোমরা শুনে এই প্রিপারেশন শুরু করছো, তোমাদের জন্য পার ডে 5টা করে, পার ডে 5টা হলে তাহলে 30 দিনে 150টা, তাহলে পরীক্ষার আগে মোটামুটি লিস্টটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। তো ক্লাসটা আজকে শেষ করছি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। স্টে ওয়েল, স্টে হ্যাপি, মিট ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।